সুইডেনে মাস্টার্স অ্যাডমিশন গাইড সিরিজের দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগতম। প্রথম পর্বে আমরা জেনেছি কেন সুইডেনে পড়াশোনা করা আপনার জন্য একটি দারুণ সিদ্ধান্ত হতে পারে। এই পর্বে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় অর্থাৎ আবেদনের জন্য কী কী যোগ্যতা থাকতে হবে এবং কী কী কাগজপত্র প্রয়োজন তা নিয়ে আলোচনা করব। সুইডেনে মাস্টার্স প্রোগ্রামে আবেদনের জন্য প্রধান যোগ্যতাগুলো হলো আপনার অবশ্যই একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে। প্রোগ্রাম ভেদে নির্দিষ্ট বিষয়ে আপনার স্নাতক ডিগ্রি থাকা প্রয়োজন। শিক্ষাগত ট্রান্সক্রিপ্ট ও সার্টিফিকেট, আপনার সকল শিক্ষাগত সার্টিফিকেট এবং মার্কশিট অথবা ট্রান্সক্রিপ্টগুলো ইংরেজিতে অনুবাদ করা থাকতে হবে। সিজিপিএ, যদিও নির্দিষ্ট কোনো সিজিপিএ প্রয়োজন হয় না, বেশিরভাগ ভালো প্রোগ্রামের জন্য একটি ভালো সিজিপিএ থাকা জরুরি। সাধারণত আপনার সিজিপিএ যত ভালো হবে আপনার আবেদন তত শক্তিশালী হবে। সুইডেনে যেহেতু বেশিরভাগ মাস্টার্স প্রোগ্রাম ইংরেজিতে পড়ানো হয়, তাই আপনার ইংরেজি ভাষার দক্ষতা প্রমাণ করতে হবে। এর জন্য সবচেয়ে প্রচলিত পরীক্ষাগুলো হলো IELTS, আইএলটিএস। সাধারণত বেশিরভাগ প্রোগ্রামের জন্য মোট ব্যান্ড স্কোর 6.5 এবং কোনো ব্যান্ডে 6 এর নিচে থাকা যাবে না। TOEFL সাধারণত মোট স্কোর 91 অথবা এর বেশি হওয়া প্রয়োজন। উপরে উল্লেখিত প্রধান কাগজপত্রগুলো ছাড়াও আপনার আরও কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্ট প্রয়োজন হবে। জীবন বৃত্তান্ত অথবা সিভি, একটি আধুনিক এবং সুসংগঠিত সিভি বা জীবন বৃত্তান্ত তৈরি করতে হবে। মোটিভেশন লেটার, এটি আপনার আবেদনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। এখানে আপনাকে ব্যাখ্যা করতে হবে কেন আপনি এই নির্দিষ্ট প্রোগ্রামটি বেছে নিয়েছেন এবং কেন আপনি এর জন্য যোগ্য। সুপারিশপত্র অথবা লেটার অফ রিকমেন্ডেশন, আপনার প্রাক্তন অধ্যাপক বা সুপারভাইজারের কাছ থেকে কমপক্ষে 2টি সুপারিশপত্র প্রয়োজন হতে পারে। পাসপোর্টের কপি, আপনার পাসপোর্টের একটি স্ক্যান করা কপি লাগবে। অর্থনৈতিক সচ্ছলতার প্রমাণ, আবেদনের সময় প্রয়োজন না হলেও ভিসা আবেদনের জন্য এটি অত্যন্ত জরুরি। এই পর্বের মূল বার্তা হলো আবেদনের জন্য প্রয়োজনীয় সকল কাগজপত্র আগে থেকে ভালোভাবে গুছিয়ে রাখা। আমাদের পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো কিভাবে আপনার পছন্দের প্রোগ্রাম এবং ইউনিভার্সিটি খুঁজে বের করবেন। সেই ভিডিওতে আবারও দেখা হবে। আর আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং কমেন্ট করবেন। আর পছন্দ হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।